আজকের এই ডিপ ডাইভে আমাদের হাতে দুটো খুব ইন্টারেস্টিং হোমিওপ্যাথিক ঔষধ আছে, হুম। কার্সিনোসিনাম আর স্ট্যাফিসেগ্রিয়া। আর সবচেয়ে মজার ব্যাপার হলো বাইরে থেকে এদের রোগীদের দেখলে না প্রায় একরকম মনে হয়। একদম। দুজনই খুব শান্ত, ভদ্র, সংবেদনশীল। হ্যাঁ, আর এই বাহ্যিক মিলটাই কিন্তু প্রায়ই একটা বিভ্রান্তি তৈরি করে। ঠিক। এই জন্য আমাদের আজকের মিশন হলো এই দুটো ঔষধের ভেতরের আসল পার্থক্যটা খুঁজে বের করা। বিশেষ করে আবেগ চেপে রাখার পেছনের কারণটা, তাই তো? এক্স্যাক্টলি। তাদের অনুপ্রেরণাটা কি সেটা বোঝা খুব জরুরি। আচ্ছা, তাহলে এখানেই আসল ব্যাপারটা। কারণ উৎস তো একেবারেই ভিন্ন। একটা আসছে ক্যান্সারের টিস্যু থেকে, আরেকটা বিষাক্ত গাছ থেকে। হ্যাঁ, সম্পূর্ণ ভিন্ন জগৎ। তাহলে কি ওদের আবেগ দমনের কারণটাও একজন ভালোবাসা পেতে সব মেনে নেয় আর অন্যজন সম্মান বাঁচাতে? ঠিক এই প্রশ্নটাই আমাদের আজকের আলোচনার একেবারে কেন্দ্রে। হুম। কার্সিনোসিনামের ক্ষেত্রে ব্যাপারটা অনেকটা ওই যে আমরা বলি না, গুড চাইল্ড সিনড্রোম, হ্যাঁ হ্যাঁ, শুনেছি। ঠিক সেরকম। এরা ভালোবাসা আর স্বীকৃতি পাওয়ার জন্য নিজের ইচ্ছা, নিজের সত্তা সবকিছু দমন করে। সবকিছু নিখুঁত করতে চায়। হ্যাঁ, একটা পারফেকশনিজম কাজ করে, কারণ মনের গভীরে কোথাও একটা প্রত্যাখ্যাত হবার ভরে থাকে। সামান্য বকাঝাকাও হয়তো সহ্য করতে পারে না। এক্কেবারেই না। তিরস্কারের প্রতি সাংঘাতিক সংবেদনশীল। তার মানে এমন একজন যে হয়তো শিল্পী হতে চেয়েছিল, কিন্তু বাবা মায়ের চাপে পড়ে ডাক্তারি পড়ছে শুধু তাদের খুশি করার জন্য। খুব ভালো একটা উদাহরণ। আচ্ছা, তাহলে স্ট্যাফিসিগ্রিয়ার গল্পটা কি? হ্যাঁ, সে কেন চুপ করে থাকে? স্ট্যাফিসিগ্রিয়ার কারণটা হলো সম্মান, মর্যাদা রক্ষা। মানে? যখন তাকে অপমান করা হয় বা তার সাথে কোনো অন্যায় হয়, তখন ভেতরে একটা তীব্র ক্ষোভ জন্মায়, ইনডিগনেশন। কিন্তু সেটা সে দেখায় না। দেখায় না, কারণ রাগ প্রকাশ করাটাকে সে নিজের জন্য অসম্মানজনক মনে করে, তাই সবটা গিলে নেয়। কিন্তু এই যে এত রাগ জমে, এটা কি সবসময় ভেতরে থাকে? কোনো বহিঃপ্রকাশ নেই? আছে, অবশ্যই আছে। যখন ধৈর্যের বাঁধ একদম ভেঙে যায়, তখন? তখন হয়তো চিৎকার করে ওঠে বা রাগের মাথায় জিনিসপত্র ছুঁড়ে মারে। ও আচ্ছা। কারণ সে আসলে নিয়ন্ত্রণ হারাতে খুব ভয় পায়, আর যখন নিয়ন্ত্রণটা হারায় তখন একটা বিস্ফোরণ ঘটে। বাপরে! এই যে মানসিক স্তরে এত বড় একটা পার্থক্য, এটা কি তাদের শারীরিক লক্ষণেও একইভাবে ফুটে ওঠে? অবশ্যই। স্ট্যাফিসেগ্রিয়ার ক্ষেত্রে আমরা প্রায়ই দেখি বারবার চোখের পাতায় আঞ্জনি হচ্ছে। আঞ্জনি? ইন্টারেস্টিং। হ্যাঁ, ছোটদের দাঁত ওঠার সাথে সাথেই কালো হয়ে ক্ষয়ে যায়। আবার ধরুন কোনো অপারেশনের পর, কাটাছেঁড়ার সমস্যা? হ্যাঁ, কাটা ছেঁড়া বা ধারালো অস্ত্রের আঘাতের পর সমস্যা দেখা দিলে এটা দারুণ কাজ করে। আর কিছু? আরেকটা খুব অদ্ভুত লক্ষণ হল নববিবাহিতদের মূত্রনালী সংক্রমণ, যেটাকে হানিমুন সিস্টাইটিস বলে। তার মানে স্ট্যাফিসেগ্রিয়ার লক্ষণগুলো যেন কোনো না কোনো আঘাত বা অপমানের সাথেই জড়িত। ঠিক ধরেছেন। দিক লক্ষণ আছে? হ্যাঁ, কিছু খুব অদ্ভুত লক্ষণ আছে। যেমন ঘুমের মধ্যে হাঁটু গেড়ে উপুর হয়ে শোয়া। ওটা তো বাচ্চাদের মধ্যে দেখা যায়। হ্যাঁ, নি চেস্ট পজিশন বলি আমরা। এছাড়া অনেকের চোখের সাদা অংশটা হালকা নীলাভ হয়। তাই নাকি? আর শরীরে প্রচুর তিল থাকে। চকলেটের প্রতি একটা তীব্র আকর্ষণও দেখা যায়। আচ্ছা, তাহলে এই ভিন্ন ভিন্ন কষ্টের উৎসগুলো কোথায়? কি ধরনের পরিস্থিতি থেকে এই অবস্থাগুলো তৈরি হয়? কার্সিনোসিনামের ক্ষেত্রে আমরা প্রায়ই দেখি একটা লম্বা সময় ধরে কঠোর শাসনের মধ্যে বড় হওয়া। বাবা মায়ের অতিরিক্ত প্রত্যাশার চাপ? হ্যাঁ, সেটাও। অনেক সময় শৈশবে কোনো চর্মরোগ যেমন একজিমা মলম দিয়ে চাপা দেওয়ার ইতিহাসও পাওয়া যায়। আর স্ট্যাফিসেগ্রিয়া? স্ট্যাফিসেগ্রিয়ার কারণগুলো অনেক বেশি সরাসরি আঘাতমূলক, যেমন তীব্র অপমান, যৌন নির্যাতন বা এমন কোনো পরিস্থিতি যেখানে নীরবে অসম্মান সহ্য করতে হয়েছে? একদম। পুরো আলোচনাটা যদি এক জায়গায় আনি, ব্যাপারটা অনেকটা এরকম দাঁড়াচ্ছে। কার্সিনোসিনাম হল আত্মত্যাগী পারফেকশনিস্ট, হুম, যে সবার ভালোবাসা পাওয়ার জন্য নিজেকেই হারিয়ে ফেলে। খুব সুন্দর বলেছেন। আর স্ট্যাফিসেগ্রিয়া হল সেই মর্যাদাবান ভুক্তভোগী যে নিজের সম্মান বাঁচানোর জন্য সব অপমান হজম করে নেয়। বাহ, ঠিক তাই। একজনের শক্তিটা বাইরের দিকে যায় কাজ, সেবা, অন্যকে খুশি করার মাধ্যমে, আর অন্যজনের শক্তিটা ভেতরে জমে চাপা ক্ষোভে পরিণত হয়। আর এখান থেকেই সবচেয়ে বড় শিক্ষা হল, চিকিৎসার জন্য শুধু লক্ষণ মেলালেই হবে না। একদমই না। রোগীর আবেগের পেছনের গভীর অনুপ্রেরণাটা বুঝতে হবে।
এই আলোচনা শেষে একটা অদ্ভুত প্রশ্ন মাথায় আসছে। বলুন। আমাদের এই চাপা পড়া আবেগগুলো কি শরীরের ভেতর আসলেই ভিন্ন ভিন্ন ভাষায় কথা বলে? মানে অপমান কি সত্যি সত্যি একটা ধারালো অস্ত্রের মতো শরীরকে আহত করে? আর ভালোবাসা না পাওয়ার ভয় শরীরকে বিশৃঙ্খলার মধ্যে থেকেও নিখুঁত হওয়ার জন্য চাপ দিতে থাকে?